ঘটনাটি ময়মনসিংহের ভালুকা এলাকার সিড স্টোরের। তারেক রহমানের গাড়িবহর যখন ওই এলাকা অতিক্রম করছিল, তখন রাস্তার ধারে দাঁড়িয়েছিল কলেজে পড়ুয়া এক কিশোরী। তার হাতে ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি সযত্নে বাধাই করা ছবি। মেয়েটি এক পলক দেখার আশায় হাত নাড়াচ্ছিল। চলন্ত গাড়িবহরের ভেতর থেকে দৃশ্যটি তারেক রহমানের নজর এড়ায়নি। তিনি মুহূর্তেই ড্রাইভারকে গাড়ি থামানোর নির্দেশ দেন। গাড়িবহর থেমে যেতেই মেয়েটি অবাক হয়ে যায়। তারেক রহমানের সহকারীরা তাকে গাড়ির কাছে নিয়ে আসেন। দেশের একজন শীর্ষস্থানীয় রাজনীতিবিদকে এত কাছ থেকে দেখে মেয়েটি খুশিতে এতটাই আত্মহারা হয়ে যায় যে কথা বলার ভাষাই হারিয়ে ফেলে। তারেক রহমান অত্যন্ত সহজভাবে মেয়েটির ভালো মন্দের খোঁজ খবর নেন। মেয়েটি যখন কিছুটা স্বাভাবিক হল, তখন সে দৃঢ় কণ্ঠে তারেক রহমানকে জানালো নিজের একটা বড় স্বপ্নের কথা। সে বলল, আমি একদিন নিজের চেষ্টা আর যোগ্যতায় সংসদে গিয়ে দেখিয়ে দেব। সেদিন আবার আপনার সাথে দেখা করব। আমার জন্য দয়া করে দোয়া করবেন। মেয়ের এমন আত্মবিশ্বাস দেখে তারেক রহমান হাসি মুখে ইনশাআল্লাহ বললেন এবং পরম স্নেহে তার মাথায় হাত বুলিয়ে দেন। মেয়েটি তখন পাশে থাকা ডাক্তার জোবায়দা রহমানের দিকে তাকিয়েও দোয়ার আবেদন জানায়। জোবায়দা রহমানও হেসেই তাকে উৎসাহিত করেন। গাড়ি থেকে নামার আগে মেয়েটি তার হাতে থাকা বেগম জিয়ার সেই ফটোফ্রেমটি তারেক রহমানের দিকে বাড়িয়ে দিয়ে লাজুক স্বরে জিজ্ঞেস করেন, এটা কি দয়া করে আপনি নেবেন? তারেক রহমান সানন্দে অবশ্যই বলে উপহারটি গ্রহণ করেন। যাওয়ার সময় মেয়েটি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, এটিই ছিল তার জীবনের অনেক বড় একটি শখ। খুবই সাধারণ একটি ঘটনা, কিন্তু এর গভীরতা অনেক। একজন রাজনৈতিক নেতা যখন প্রোটোকল ভেঙে একজন সাধারণ শিক্ষার্থীর জন্য গাড়ি থামান এবং তার কথা শোনেন, তখন সেটি আর কেবল রাজনীতির বিষয় থাকে না, এটি হয়ে ওঠে সহমর্মিতা আর ইতিবাচক দৃষ্টিভঙ্গির এক অনন্য দৃষ্টান্ত। একজন অরাজনৈতিক শিক্ষার্থীর মনে যে ইতিবাচক ধারণা তৈরি হল, তা নিশ্চিতভাবে সাধারণ মানুষের মাঝে এক ধরনের মানসিক সংযোগ তৈরি করে। এই সুন্দর আচরণ প্রমাণ করে যে মানুষের মন জয় করতে দামি প্রচারণার চেয়ে মাঝে মাঝে সামান্য একটু মমতা আর সময় দেওয়াই যথেষ্ট। ভালুকার রাস্তায় সেই মেয়েটি হয়তো সেদিন কেবল একজন নেতাকে দেখেনি, বরং সে নিজের স্বপ্নের পথে এক বড় অনুপ্রেরণা পেয়েছে। দেশের রাজনীতিতে এমন মানবিক আর অনুপ্রেরণামূলক মুহূর্তগুলো বারবার ফিরে আসুক। সাধারণ মানুষের প্রত্যাশা এখন এটাই।